বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথনের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম। পাইথনের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আজকের পাইথন কম্প্যারিজন অপারেটরস নিয়ে আলোচনা করব। ওকে, পাইথন কম্প্যারিজন অপারেটর, কম্পেয়ার করার যে অপারেটরগুলো, যেমন ডাবল ইকুয়াল, যেটা বলি ইকুয়াল বলি আমরা এটাকে। ওকে, আমরা কোডগুলো সবই প্র্যাকটিস করব, তবে এখানে সাজিয়ে রেখেছি আমি প্রিভিয়াসলি এগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করার জন্য। আর যারা বেসিক লেভেল থেকে পাইথন শিখতে চান তাদের জন্য যেন প্রবলেমটা না থাকে, আমি সেখান থেকে যে কী প্রবলেম হতে পারে সেই জন্য এভাবে ভিডিও টিউটোরিয়াল আমি সাজিয়ে রেখেছি। যে অপারেটর, এবার নেম, এরপরে এক্সাম্পল, এখানে কোড আছে, চাইলে এখান থেকে এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, এরপর আছে নট ইকুয়াল। ওকে, এখানে আছে নট ইকুয়াল। নট ইকুয়াল কীভাবে ব্যবহার করতে হয় দেখতে পাচ্ছেন। গেটার দেন, এরপর আছে লেস দেন। ওকে, গেটার দেন অর ইকুয়াল টু, এটা দেওয়া আছে। এরপর দেওয়া আছে লেস দেন অর ইকুয়াল টু। ওকে, এই কোডে আমরা দেখব পাইথনের আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো একটা একটা করে আপনাদের সরাসরি এখন নিয়ে যাব পাইচার্মে, সেখান থেকে আমরা এই প্র্যাকটিক্যালগুলো দেখব। সরাসরি যাচ্ছি পাইচার্মে। এটা ছিল প্রিভিয়াস টিউটোরিয়াল, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, প্রথমে একটা আমরা চলক নিব, চলকের আন্ডারে একটা মান আমরা ডিক্লেয়ার করব, 5 বললাম। ওকে, এখন আমরা প্রিন্ট করব, সরাসরি প্রিন্ট আমরা দেখব, প্রিন্ট করব। এখানে আরেকটা চলক আমাদের দরকার আছে, আমরা যদি তুলনা করব, কম্পারিজন বুঝব। ওয়াই নিলাম, ওয়াই সমান নিলাম 4 নিলাম। ওকে, 5 এবং 4 নিলাম। এখানে আমরা জাস্ট এতটুকু লিখব যে এক্স সমান সমান ওয়াই। এখানে কিন্তু ডাবল সমান ইউজ করতে হবে। ওকে, এক্সের সমান সমান ওয়াই। এটা আসলে কি দেখায় আমরা দেখি সত্য কি না। এখানে ফলস দেখাচ্ছে, কারণ এক্সের মান 5, ওয়াইয়ের মান 4। এটা তো সত্য দেখাবে না, কারণ 5 আর 4 তো সমান না। তো যদি আমরা এখানে 5 ইউজ করতাম তাহলে কিন্তু এখানে ট্রু দেখাতো। ওকে, প্রোগ্রামটা যদি রান করি তাহলে সাকসেসফুলি দেখতে পাবেন এখানে ট্রু দেখাচ্ছে। সেমলি এরপরে আমাদের ছিল ধারাবাহিকভাবে কী ছিল, নট ইকুয়াল কিনা। ওকে, নট ইকুয়াল কিনা আমরা এটা দেখব। তো এইটা আমাদের প্রোগ্রাম। আমরা যদি এখানে জাস্ট নট চিহ্নটা ইউজ করি তাহলে আমাদের হবে। ওকে, আমরা নট চিহ্নটা ইউজ করলাম, তাহলে প্রোগ্রামটা কি দেখায় আমরা দেখি, ফলস। নট ইকুয়াল না, এটা ইকুয়াল, সেজন্য দেখাচ্ছে। এটা যদি আপনি চেঞ্জ করেন ভাষা প্র্যাকটিস করার জন্য তাহলে এখানে দেখতে পারেন। এবার কি দেখাবে, ট্রু দেখাবে, কারণ এটা 5 আর 3 সমান নয়, সত্য। এরপর সিকোয়েন্সটা ধারাবাহিকভাবে আমাদের কী ছিল, নট ইকুয়াল পরে গেটার দেন ছিল। জাস্ট আমরা এখানে গেটার দেন কোডটা ইউজ করব। ওকে, এখানে আমরা ডিলিট করে দিব, গেটার দেন ইউজ করব, সত্য দেখাবে, কারণ 5 অবশ্যই বড়। এবার যদি আমরা ছোটো চিহ্ন ইউজ করি, ছোটো চিহ্ন ব্যবহার করলে এখানে প্রোগ্রামটা আমরা রান করলাম, তাহলে এখানে কী দেখাবে, ফলস দেখাবে। ওকে, এরপরে আমাদের ধারাবাহিকভাবে কী ছিল, গেটার দেন ইকুয়াল কিনা এটা আমরা দেখব, যে গেটার দেন অর ইকুয়াল টু এটা কিনা, লেস দেন অর ইকুয়াল টু এই কোডে আমরা দেখব। তাহলে গেটার দেন অর ইকুয়াল আমরা দেখব, গেটার দেন অর ইকুয়াল কিনা, দেখি প্রোগ্রামটা কি দেখায়। যে কোনো একটা হইলে হবে। ওকে, ট্রু দেখাচ্ছে, কারণ দুইটা শর্তের যে কোনো একটা তো অবশ্যই আছে, তাই না। গেটার দেন 5 তো অবশ্যই বড় আছে, সমান না হোক বড় তো আছে, সেই জন্য কিন্তু আউটপুটটা দেখাচ্ছে। আমরা যদি সেমলি এখানে জাস্ট এই চিহ্নটা চেঞ্জ করে দিই, লেস দ্যান ইকুয়াল কিনা, তাহলে ফলস দেখাবে। ওকে, এখানে ফলস দেখাবে, কারণ এটা লেস দ্যানও না এবং ইকুয়াল না, কোনোটাই সত্য না। ওকে, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। পরবর্তীতে আমরা পাইথনের লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।